বাকি যাইবেন কেন? পড়ায় দেন। তোমরা গাড়িটা পিছাও। তুই পিছাইবো না। 1 টাকার প্রজেক্টের লোভ কি মানুষকে এতটাই নিচে নামাতে পারে? মেঘলার পায়ের জুতো দিয়ে নিজের গালে থাপ্পড় মারল অনিকের চাচা চাচি এবং রাতুল নিজে, যে মেঘলাকে তারা বস্তির মেয়ে বলে ঘৃণা করত। আর সেই মেঘলার শর্তের কাছেই মাথা নত করতে বাধ্য হলো রাতুলের পুরো পরিবার। কিন্তু অনিক কি এই অপমান মেনে নেবে যে সে প্রজেক্টই পেল না? সে কি সত্যি মেঘলাকে ডিভোর্স দিয়ে দেবে? আর রাস্তার মাঝখানে দুই পক্ষের বডিগার্ডের এই মুখোমুখি সংঘর্ষের শেষ কোথায় জানতে হলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমাদের এই বিশ্লেষণধর্মী ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, আপনারা কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানান। আমরা জানতে চাই আমাদের দর্শক বন্ধুরা কোথায় কোথায় ছড়িয়ে আছেন। 14তম পর্বে আমরা দেখেছি সলিমা বিল্ডার্সের ম্যানেজার হিসেবে মেঘলা তার পূর্ণ ক্ষমতা প্রদর্শন করেছে। অনিকের কোম্পানিকে কাজ না দিয়ে সেই কাজ দিয়েছে রাতুলকে, কিন্তু সেখানেও ছিল এক রোমহর্ষকর শর্ত। রাতুল এবং তার পরিবারকে মেঘলার জুতো নিয়ে নিজের গালে আঘাত করতে হয়েছে। অন্যদিকে অনিক রাগের মাথায় মেঘলাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং রাতুলের 300 কোটি টাকার আর লোন নিয়ে নতুন চাল চালতে শুরু করে। সব মিলিয়ে নাটকটি এখন চরম উত্তেজনার তুঙ্গে। এখন আসা যাক আগামী 15তম পর্বের প্রেডিকশনে যা যা ঘটতে পারে। অনিকের ডিভোর্স লেটার। অনিক ডিভোর্স লেটার রেডি করে মেঘলার অফিসে বা বাসায় গিয়ে দিয়ে আসতে পারে। মেঘলা কি তাতে সই করবে, নাকি মেঘলা নিজেই নতুন করে আইনি চাল চালবে অনিককে শায়েস্তা করতে? রাতুল এবং অনিকের সংঘাত। রাতুল যে 300 কোটি টাকার লোন নিয়েছে, মেঘলা কি তা সহজে হতে দেবে? সলিমা বিল্ডার্সের ক্ষমতা ব্যবহার করে মেঘলা কি রাতুল আর অনিকের এই নতুন প্রজেক্ট বাধা হয়ে দাঁড়াবে? রাস্তার লড়াই। গত পর্বের শেষে আমরা দেখেছি বডিগার্ডের মুখোমুখি অবস্থান। 15তম পর্বে আমরা হয়তো বড় কোনো মারপিট বা সংঘর্ষ দেখতে পারি, যেখানে মেঘলা নিরাপত্তা রক্ষিতা অনিককে উচিত শিক্ষা দেবে। আমরা আশা করছি অনিক মেঘনার কাছে লড়াইয়ে হেরে যাবে এবং অনিকই রাস্তা ছেড়ে দিতে বাধ্য হবে মেঘলাকে। পরিবারের হাহাকার। অনিকের শ্বশুর অপরাধে দগ্ধ হয়ে অর্থের লোভে তারা হয়তো আবার মেঘলার কাছে ফিরে আসতে পারে, যা মেঘলার প্রতিশোধের আরও একটি ধাপ এগিয়ে নিয়ে যেতে পারে। যারা অধীর আগ্রহে 15তম পর্বের জন্য অপেক্ষা করছেন তাদের জন্য সবচেয়ে সুখবর, আগামী 11 তারিখ শনিবার দুপুর 12টায় শুধুমাত্র কারুহিম ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে গরিব ঘরের রাজপুত্র নাটকের পরবর্তী রোমহর্ষকর পর্ব। তাই দেরি না করে এখনই ক্যালেন্ডার মার্ক করে রাখুন আর কারুহিম চ্যানেলের নজর রাখুন। মেঘলার এই লড়াইয়ের আপনি কার পক্ষে, মেঘলার প্রতিশোধ নাকি অনিকের ফিরে আসা? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।